কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কিছু মনে করবেন না, শঙ্খ আপনার 3 বার বাজান, কিন্তু কারো জানা আছে শঙ্খ কেন 3 বার বাজাবেন? একবার ব্রহ্মাকে স্মরণ করে, একবার বিষ্ণুকে স্মরণ করে, একবার মহেশ্বরকে স্মরণ করে 3 বার শঙ্খ বাজাতে হয়। কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল, এই শঙ্খটার নাম পাঞ্চজন্য শঙ্খ। পঞ্চজন নামক অসুরকে মেরে পেয়েছিল। সবাই তাকাবেন, এই শঙ্খ যখন কৃষ্ণ বাজিয়েছিল, অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান, সেই সন্তান শক্তিমান হয়নি, দুর্বল হয়ে গেছিল, আর দেবতাদের স্ত্রীর গর্ভের সন্তান আরও সবল হয়ে গিয়েছিল। এর থেকে কি শিখলেন? যত বাড়িতে শঙ্খ বাজাবেন অশুভ শক্তি দূর হবে, শুভ শক্তি আগমন হবে। যদি কেউ বিজ্ঞান নিয়ে পড়েন তাহলে দেখবেন বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিজ্ঞানী তিনি বলেছেন, যদি কারো অ্যাজমা রোগ থাকে, হাঁপানি রোগ থাকে, সে যদি সকাল দুপুর সন্ধে 3 বার করে শঙ্খ বাজাতে পারে, তার অনেকটা কষ্ট দূর হয়। দেখবেন ব্রাহ্মণরা শঙ্খে জল দিয়ে ভগবানকে স্নান করায়, অভিষেক করায়। ব্রাহ্মণরা দেখবেন পুজো করবার সময় দেখবেন শঙ্খে জল দিয়ে কি করে মায়েরা, না ফলের মধ্যে, প্রসাদের মধ্যে দেয়। কেন? ক্যালসিয়াম থাকে, জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা যুক্তি আছে। তাই সবাই লক্ষ্য করুন, শঙ্খরূপে জন্মে নিলাম, মায়েদের মুখে বেজে উঠলাম, সেদিন থেকে শঙ্খ জন্ম থেকে মুক্তি পেলাম। 20 কত হলো জলে বলুন? 20 কত হলো? 29। 11 লক্ষ বার পোকা রূপে জন্মে নিলাম, আমি পোকা রূপে জন্ম ফুল থেকে মধু সংগ্রহ করি, সেই মধু যেদিন গোবিন্দের সেবাই লাগালাম, সেই দিন পোকা জন্ম থেকে আমার মুক্তি হয়ে গেল। কি বললাম মায়েরা? কত হলো? 20 29 আর 11 কত হয়? যেটা বলুন 40। 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিন গাভী কুলে জন্ম নিলাম, যেদিন গাভীর চামড়া দিয়ে শিখল তৈরি হলো, গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো, যেদিন গাভীর দুগ্ধ গোবিন্দের সেবাই লাগিল, সেই দিনই আমার পশু জন্মে থেকে মুক্তি হয়ে গেল। আমার পশু জন্ম হতে মুক্তি। গুনে নিন, 40 আর 30 কত হলো মায়েরা? 70। 10 লক্ষ বার পক্ষী কুলে জন্মে নিলাম। কত রকমের পক্ষী হতে হতে যেদিন ময়ূর কুলে জন্মে নিলাম, যেদিন আমি ময়ূর কুলে জন্ম, যেদিন গোবিন্দের মাথায় আমি স্থান পেলাম, যেদিন গোবিন্দের মাথায় আমি স্থান পেলাম, সেদিন আমার পাখি জন্মে থেকে মুক্তি হয়ে গেল। পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। গুনবেন কত হলো? 80। 4 লক্ষ বানরা, অনেক রকমের বানর হতে হতে যেদিন হনুমান হলাম, রাম ভক্ত, সেই দিন আমি উদ্ধার হয়ে গেলাম, মানব জন্ম পেলাম। বাবা, এতজন বসে বসে সন্ধ্যে থেকে কীর্তন শুনছেন 8টা থেকে, আপনাদের কাছে একটা নিবেদন রইল, মানুষ হয়ে যা করতে পারলাম না, পশুকুলে জন্ম নিয়ে হনুমান তা করল। কি করলো? হনুমান এক সময় সীতাকে যখন উদ্ধার করলো, সীতা মা আদর করে হনুমানকে একটা মতির মালা দিল। মতির মালাটা নিয়ে হনুমান কি করলো? প্রথমে কপালে ঠেকালো, তারপর কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাকে ঠেকালো, জিভ দিয়ে চাটলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন করবেন, ওই মতির মালাটা হনুমান 64 টুকরো করলো কেন? কারণ আছে। কি কারণ? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। মাথায় রাখবেন, 64 মহান্ত রূপে এলো। এইবার যখন হনুমান মতির মালাটা কেটে দিয়েছে, তখন লক্ষণ সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতায়, মানুষ পুজে তারে জ্ঞানবন্তে। ও মা, হনুমান মতির মালার মানে কি জানবে? কি জন্য দিলে ওকে? বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিলে ও মন্দিরে মানে কি বুঝবে? ও তো মন্দিরে পায়খানা প্রস্রাব করে দেবে। বারবার অপমান করছে। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, পুকুরে কি তার মান্য রাখে? তুলসীকে তুমি কত পবিত্র ভাবো, তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগাও, পুকুরে প্রস্রাব করে দেয়, কুকুরে কি কোনো মান জানা আছে? ঠিক সেরকম ও তো কুকুরের মতো। হনুমানকে যখন বারবার অপমান করছে, লক্ষণ অপমান করার সঙ্গে সঙ্গে সীতা বলল, হনু সত্যি তোকে লক্ষণ ঠিক বলেছে। বলে কেন?
তুই আমার মালাকে দাঁত দিয়ে কেটে কেটে দিলি, ছি, তোর লজ্জা করে না? হনুমান কেঁদে কেঁদে বলল, মা গো, আমি কি তোমার মাকে তোমার মালাকে কোনোদিনই অপমান করতে পারি? অপমান করতে পারি? প্রথমে তুমি আমায় মালাটা দিলে, ওই মালা কপালে ঠেকালাম কেন জানো? কেন জানো? ওই মালা তো যেমন তেমন মালা নয়, যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা বটে। তাই প্রথমে কপালে ঠেকালাম, কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালাতে রামে নামে শোনা যায় কিনা দেখিলাম, রামে নামে শোনা যায় কিনা আমি দেখিবার দেখিলাম। এ মালা চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালাতে রামে দেখা যায় কিনা দেখিলাম, দেখিলাম। নাক দিয়ে শুকে শুকে দেখিলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। এ মালা তো যেমন তেমন মালা নয়, দেখলাম যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম দেখা যায় না, রাম নাম শোনা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, অলঙ্কার নয় কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ তাড়াতাড়ি হনুমানের হাত ধরে ধরে বলে, হনুমান রে, আমি যেমন ভাবে ভগবান ভজনা করেছি, তুই তো তেমন ভাবে ভগবান ভজনা করতে পারিস। আহা, আমি ভেবেছিলাম আমার অহংকার ছিল, রাম আমার দাদা, আমি তার ভাই। হ্যাঁ রে, তুই কি তোর হৃদয় মাঝে রামকে দেখাতে পারবি? হনুমান বলল, দাদা লক্ষণ, তুমি তোমার তীরটা দাও। যে না লক্ষণ তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, দেখা একা রাম নয়, দেখে সীতা রামের যুগল মিলন। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যে ঘুমাচ্ছে তার কি না, দেখলাম দুজন দিচ্ছেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। বাবা কিছু মনে করবেন না, আপনাদের বাড়িতে কোনো লোক এলে কি এসেছে বলে? জোরে বলুন। অতিথি। জোরে বলুন, কি বলে? জোরে বলবেন, কি বলে? অতিথি। আচ্ছা এবার দেখি তো আপনাদের বুদ্ধি কেমন। অতিথি এলে অতিথি কি? হ্যাঁ সুন্দর, জোরে বলুন কি? আর একটু জোরে বলুন কি? আচ্ছা কিছু মনে করবেন না, ধরুন আপনার বাড়িতে 4 জন অতিথি এসছে, দোকান থেকে 2 কেজি নিয়ে এলেন। অতিথি নারায়ণ না অসুর? জোরে বলুন কি? অতিথি অসুর না নারায়ণ? বাবারে কীর্তন হয় আপনাদের দক্ষিণে, আমি যখন সকালবেলায় বিদায় নিই তখন মেয়েরাও সব বিদায় নেই, মানে সব ভক্তরা বাড়ি থেকে বিদায় নেই, তখন অনেকে বলে কীর্তনের সময় এলেন, ভালো কিছু খাওয়াতে পারলাম। ভালো মানে কি বলুন তো? মানে পনির খাওয়ালেন, এত খাওয়ালেন, খালি বলছে কীর্তন সময় আসবেন, অন্য সময় আসবেন, তাহলে কিছু খাওয়াতে পারবো। সব জাতীয় লজ্জার ব্যাপার আমাদের, যে কীর্তন শুনে গেলাম, পবিত্রভাবে বাড়ি গেলাম, এটা ভালো না কিছু খেয়ে গেলাম এটা ভালো? না না, এ ধারণা আপনারা করবেন না। একটা সুন্দর কথা বলি, আমি একটা জায়গায় গান করছিলাম, বিরাট বড় বাজার, নাম করছি না, দক্ষিণেই বিরাট বাজার। তো সেই বাজারে রবিবার দিন বাজার বন্ধ থাকে, বুধবার দিন কীর্তন হয়েছে। তো কমিটি গিয়ে বলছে সকালবেলায়, এই দেখুন ইনি প্রদীপ বাবু, কাল প্রচুর লোক হয়েছিল, জান নাই? বাজারের লোকগুলো বলছে, আপনারা যেমন তেমন দিনে কীর্তন করবেন তো যাবো কি করে? বলে কেন? আমাদের রবিবার দিন বাজার বন্ধ, আপনারা বুধবার দিন কীর্তন করেছেন। রবিবার দিন কীর্তন হলে আমরা যেতাম, ভগবানকে ডাকতাম, বুধবার দিন কোনো মতেই সম্ভব নয়। আমি তাকে বললাম, আপনি বুধবার দিন বিপদে পড়লেন, হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, ভগবান যদি বলে তোর তো বুধবার দিন নয় তো রবিবার দিন বটে, তখন কি হবে? জোরে বলুন হ্যাঁ না না, রবিবার দিন হবে তো কি? আবার দেখবেন কত লজ্জা। দেখুন আমরা জুতোর দোকান, অনেক জায়গাতে জুতোর দোকান দেখেছি লেখা থাকে চৈতন্য শু হাউস। না না, বিচার করবেন, চৈতন্য মহাপ্রভুর নামে জুতো হয়েছে, প্যাকেটের ওপরে চৈতন্য লেখা আছে, আর ভেতরের জুতো নিয়ে বেটা দিব্যি চলে যাচ্ছে। মানে চৈতন্য ওরও হয় নাই, যে নিয়ে যাচ্ছে তারও হয় নাই। আপনাদের কাছে নিবেদন রইল, 3টি প্রশ্নের উত্তর প্রত্যেকটি জায়গায় আমি দিয়ে যাই, আজকে আপনাদের দিয়ে যাই 3টি প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন ছিল কি, তাকাবেন, যে 4 চাকা গাড়িতে কেউ যদি যায়, মোটর সাইকেলে কেউ যদি যায়, রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেলে গাড়ি চালিয়ে দেয় না থেমে যায়? জোরে বলুন, এটা সংস্কার না কুসংস্কার? জোরে বলবেন। এটা সংস্কার। কিছু ফাজিল লোক আছে দেখবেন বলে কি এটা কুসংস্কার। শিগাল পেরোলো তখন দাঁড়ালো না, কুকুর পেরোলো দাঁড়ালো না, গরু পেরোলো দাঁড়ালো না, কিন্তু যখন বিড়াল পেরোলো তখন দাঁড়ালো কেন?
বিড়াল বিপদের সংকেত জানিয়ে দেয়। যে বছর মোদী সরকার টাকা চেঞ্জ করলো 2000, সেদিন সরিষাহাটে গান করে আমি বাড়ি যাচ্ছিলাম। আমার ড্রাইভার পুলিশের গাড়ি চালাতো, তো সেই সময় আমার সঙ্গে ঢুকেছিল সেই বছর। প্রথমে সরিষাহাট থেকে বেরিয়েই একটা কালো বিড়াল পেরিয়ে গেল। বললাম ভাই থামিয়ে দাও। দাদা কোনো অসুবিধা নেই, চলো কোনো অসুবিধা নেই, চলে গেল। আবার ঠিক ডায়মন্ড হারবার পেরিয়েছি, আবার একটা বিড়াল পেরিয়ে গেল। একটু দাঁড়ালে হতো না? না কোনো অসুবিধা নেই, চলো। ডানকুনি টোল ট্যাক্স পেরিয়েছি, আবার একটা বিড়াল। আমি আবছা দেখলাম, ঘুম এসেছে আমার, কোনোদিন ঘুম আসে না, ওই দিন ঘুম এসে গেছে। ও যেই না বর্ধমান ঢুকেছি যোগগ্রাম, অমনি সঙ্গে সঙ্গে একটা বড় মানে কি জায়গা ছিল যেন, কালভার্ট ছিল না, ওইরকম একটা জায়গাতে গিয়ে ও ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছি। বিরাট জোরে ধাক্কা মারলো, ওপর দিকে চাকাগুলো, নিচের দিকে আমরা 3 পাল্টি খেলাম। অবাক হয়ে যাবেন আপনারা, পুলিশ অফিসার দেখতে পেল 2000 গাড়ি ওইদিকে, 2000 গাড়ি এইদিকে, আর বলছে সবাই মারা গেছে। কিন্তু চমকে যাবেন, যখন গাড়ি কেটে কেটে বের করলো, আমরা সবাই বেরিয়ে গেলাম, কেউ মরি নাই, জীবন্ত। পুলিশ অফিসার বললেন বাঁচলেন কি করে? শ্রীমদ্ ভাগবত গীতাটাকে বের করে বললাম, বিড়াল পেরিয়েছিল ঠিক কথা, গীতা ছিল বলে বেঁচে গেলাম। আজ আপনাদের শাস্ত্রে লিখিত কথাটি বলে দিয়ে যাব। যদি আপনারা 4 চাকাতে যান, 2 চাকাতে যান, দাদা ভাইরা সাইকেলে যান, যদি বিড়াল সামনে পেরিয়ে যায়, একটা কথা বলবেন। যারা ড্রাইভার আছেন এখানে গাড়ি চালান, তারাও মাথায় রাখবেন, ইউটিউবের মাধ্যমে শুনবেন, কি যে বিড়াল রাস্তা দিয়ে পেরিয়ে গেলে আপনি একটি মন্ত্র 3 বার বারবার বলবেন। আপনি আত্মীয় বাড়ি যাচ্ছেন, গাড়ি ভাড়া করেছেন, বিড়াল পেরিয়ে গেল, গাড়ির ভেতরে মা বসে আছেন, এটা মন্ত্রটা ভজন করবেন। কি বলবেন? জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। কবার বলবেন? জোরে বলুন। আরেকবার বলুন, কবার বলবেন? 3 বার। আচ্ছা এবার বলি, আরেকটা প্রশ্ন ছিল, রাত্রিবেলায় দেখবেন অনেকে দুঃস্বপ্ন দেখে আর চমকে চমকে উঠে, হয় না? ভয়ঙ্কর, ভয় খায়, কেঁদে ওঠে, চমকে যায়, ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এই স্বপ্ন থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? এটা ওই মন্ত্র ভজন করবেন, কিন্তু নিয়ম আছে। রাত্রিবেলায় শোবার সময় পাটা ধুয়ে নেবেন, হাতটা ধুয়ে নেবেন, মুখটা ধুয়ে নেবেন, কান পর্যন্ত ধুয়ে নেবেন, পরিষ্কার করে মুছে নেবেন, বিছানায় শোবেন। শোবার সময় এই মন্ত্রটা 3 বার বলবেন, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। 1 মাস করুন, শাস্ত্রে লিখিত, আপনার বাচ্চা, আপনি আর ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না। 3 নম্বর প্রশ্নের উত্তর, এটা বলবো না, আর একবার 5-6 বছর পরে আসবো, আপনাদের বলে দিয়ে যাবো। বলবো আজই? না না, আপনারা ঘুম ঘুম করছেন বলে ভাবছে বা ছেড়ে দিই। আমার তো টাইম ছিল কটা, 8টা থেকে 11টা, ঘড়ির দিকে তাকান তো কত হয়েছে, পেরিয়ে গেছে। তাহলে আপনারা বসে আছেন, উঠছেন না, সেই জন্য আমি কি করবো, উপায় নেই, তাকাবেন। 3য় প্রশ্ন ছিল কি, মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন, গুল 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 করে কেন? বলুন হ্যাঁ না না। আপনাদের এখানে মেয়েরা পেটে কথা রাখে, অন্য জায়গায় কথা বললাম। মায়েরা পেটের কথা থাকে না, বলবো না, বাদ দিয়ে দেবো। একবার শাস্ত্রের প্রমাণ, মেয়েদের পেটের কথা থাকে না কেন? যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। কোথায়? তাকাবেন, কাকে দিয়েছিল? কুন্তিকে। মাকে অভিশাপ দিয়েছিল ছেলে। কখন দিয়েছিল তা বলার আগে বলি, আমাদের ওখানে আস্তে আস্তে, আমাদের ওখানে স্বামী তার স্ত্রীকে রাত্রিবেলায় বলছে, দেখো বাবু একটি কথা বলবো, কাউকে যেন বলো না। তোর মেয়েটি বলছে, আমি নারদ নাকি বলে বলে বেড়াবো, তোমার অত চিন্তা নেই, তুমি বলেই দেখো। এই যেই না বলেছে, সকালবেলায় পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে, একটি কথা বলবো, কাউকে বলবো না, একটা কথা বলবো, কাউকে বলবো না। স্বামী উঠবার আগে গোটা পাড়াময় হয়ে গেল। কেন? এটা আপনাদের দোষ নাই। কার দোষ? যুধিষ্ঠির মহারাজের। কেন? কুন্তি কুমারী অবস্থায়, কুন্তি কুমারী অবস্থায় সাধু সেবা করেছিল দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি যখন সেবা করেছিল, দুর্বাসা মুনি বলল, মা তুমি যখন আমায় সেবা করলে, আমি তোমাকে আশীর্বাদ দিয়ে যাবো। কুন্তি বলল, আমার মা শিখিয়ে দিয়েছে যদি কাউকে সেবা করা হয় আশীর্বাদ নিতে নেয়। বলছে আমি তোমাকে দিয়ে যাব। কি দেবে তুমি? আমি তোমাকে একটা মন্ত্র দেবো, এই মন্ত্র বলে তুমি যাকে ডাকবে সেই তোমার কাছে হাজির হবে, যে দেবতাকে ডাকবে। এখন লক্ষ্য করুন মায়েরা, কুন্তি কিছুদিন চুপ করেছিল, হঠাৎ এক সময় তার মনের মধ্যে হলো, সূর্য দেবতাকে ডাকলে হয় না? যেই না সূর্য দেবতাকে ডেকেছে, অমনি সূর্য দেবতা কি করেছে, মা সুন্দর পুরুষের রূপ ধারণ করে কুন্তির কাছে এসে দাঁড়িয়েছে। কুন্তি বলে উঠলো, কে তুমি? আমি সূর্যদেব। যা এখান থেকে পালিয়ে যাও, আমি কুমারী মেয়ে, তুমি পুরুষ, এখান থেকে পালিয়ে যাও। দেবতা সূর্য বলল, শোনো, যে একবার দেবতাকে ডাকে সে যায় না। কেন? দেবতা কিছু দিয়ে যায়। কি দেবে তুমি? আমি তোমাকে আলিঙ্গন দেব। দূর
হয়ে যাও। তুমি যদি আমাকে আলিঙ্গন দাও তাহলে কি হবে? তোমার গর্ভে একটা সন্তান আসবে, সেই সন্তান বলিষ্ঠ সন্তান হবে। বলছে না, আমার কুমারিত্ব নষ্ট হবে, আমার কলঙ্ক হবে। সূর্যদেব বলে উঠল, দেবতার বরে কোনো কলঙ্ক হয় না, দেবতার আশীর্বাদে কোনো কুমারিত্ব নষ্ট হয় না। সূর্যদেব কুন্তিকে আলিঙ্গন দিল, সূর্যদেবের রোষে একটি সন্তান জন্ম নিল, এর নাম হলো কর্ণ। আর এই কর্ণ জন্ম নেবার পরে কুন্তি চালাকি করে কুমারী অবস্থায় জন্ম দিয়েছে বলে কুন্তি কর্ণকে জলে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে চলে গেল। রাধা বলে একটি মেয়ে কর্ণকে বড় করলো। তাকাবেন, রাধা বলে একটি মেয়ে কর্ণকে বড় করলো। কর্ণ একদিন নদীতে দাঁড়িয়ে আছে, হঠাৎ কুন্তি গিয়ে বলল, কর্ণ কর্ণ। বলে কি? আমি তোর মা। কর্ণ বলল, তুমি আমার মা কি করে হলে? বলে কেন? মা তো আমার রাধা, সে আমাকে মানুষ করেছে। বাবা, কুমারী অবস্থায় তোকে জন্ম দিয়েছি, লজ্জায় বলতে পারছি না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে এক কাজ কর, তোর কাছে একটা জিনিস চাইতে এসছি। কর্ণ বলল কি? বলে এই জিনিস চাইলাম। কি জিনিস? কুরুক্ষেত্রের যুদ্ধে তুই কথা দে বাপ, আমার 5টা ছেলে যেন বেঁচে থাকে। কুরুক্ষেত্রের যুদ্ধে আমার 5টা ছেলে যেন বেঁচে থাকে। কর্ণ বলে উঠল, মা তুমি আমার দুর্বল জায়গায় আঘাত দিলে, তবে শুনে রাখো, কুরুক্ষেত্রের যুদ্ধে প্রথম লক্ষ্য অর্জুনকে। অর্জুন যদি আমার হাতে মরে যায়, আমি একটা ছেলে থাকবো, তোমার 4টে ছেলে থাকবে, নি 5টা হবে। আর আমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে মারা যাই, তবে কি হবে জানো? তোমার 5টা ছেলেই ছেলে থেকে যাবে। মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো। যখনই কর্ণের রথের চাকাটা মাটিতে গেঁথে গেল, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, অর্জুন কর্ণকে মারো, কর্ণকে মারো, কর্ণকে মারো। কর্ণকে অর্জুন মেরেছে, কর্ণ মাটিতে লুটিয়ে পড়েছে। কুন্তি ছুটি গিয়ে বলল, কর্ণ কর্ণ। মা, যুধিষ্ঠির বলল, মা এ তুমি কি করছো? যাকে নিয়ে তুমি জড়াজড়ি করে বলছো কর্ণ কর্ণ করে পাগলের মতো, যাকে জড়িয়ে ধরে কাঁদছো, সে তো আমার শত্রু, সে তো আমার বিপক্ষে যুদ্ধ করেছে। কুন্তি বলে উঠল, যুধিষ্ঠির ও তোর বড় দাদা, ওর নাম কর্ণ। কি করে আমার বড় দাদা? বলতে পারিনি বাবা, লজ্জায়, কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম। ও তোর বড় দাদা। যুধিষ্ঠির মহারাজ বলল, মা এত বড় গোপন কথা তুমি গোপনে রেখেছিলে, আমাদের বলনি। যদি বলতে কর্ণ আমার দাদা, তবে যুদ্ধ হতো না। আর যুদ্ধ হলো, কর্ণ আমার পক্ষে যুদ্ধ করতো, আমি ভাই হয়ে দাদাকে মেরে ফেললাম। আজকে অভিশাপ দিলাম তোমাকে, তোমার জন্যে গোটা পৃথিবীর নারীদের অভিশাপ দিলাম, মেয়েদের পেটের কথা আর কোনোদিন পেটের মধ্যে থাকবে না। সুন্দর উত্তর আপনারা পেয়ে গেলেন। ছোট্ট দুঃখী কিন্তু বৃন্দাবনে চলে গেল, আর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করতে লাগলো। সেদিন বৃন্দাবনে দোল পূর্ণিমা, সবাই মিলে হাত তুলে গাইছে। সবাই হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন। আচ্ছা, কমিটির ছেলেরা আপনাদের কাছে একটু ভিক্ষার জন্য যাবে। আপনারা সবাই বসুন, ভিক্ষার জন্য যাবে আপনাদের কাছে। এত সুন্দর প্যান্ডেল, লাইট, মাইক সব ব্যবস্থা করেছে আপনাদের দানের দ্বারা। আপনার কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবেন না। কমিটি যারা আছেন, প্রহ্লাদ টল্লাদ যারা আছো, বা যাদেরকে আমি চিনি না, সবাই মিলে একসঙ্গে এসে মায়েদের কাছে আতল পাতো, আর সবাই মিলে হাত তুলে বৃন্দাবনে বিল্ল ছোট্ট দুঃখী চলে গেল, আর গাইতে লাগলো। সবাই হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, তালি। তালি। সবাই ধরি। মায়েদেরকে বলি, আসতে দাঁড়ান। এই ভজন দুটি আমি গাইব। বৃন্দাবনের রাধারানীর চরণ পেলেন কে, নূপুর পেলেন কে? দুঃখী কৃষ্ণ দাস। আপনাদের সংক্ষেপে বলে দিলাম, এই দুটি ভজন গিয়ে আপনাদের উঠাবো। তার আগে আমাদের ওনারা যাচ্ছেন, আপনাদের একজন যাবেন না, 3-4 জন ভাগ করে যান, আপনাদের সুবিধা হবে। মায়েরা বের করে রাখুন আর হাত তুলুন, টাকা পয়সা বের করে রাখুন, আমাকে 1 টাকাও দেবেন না, ওদেরকে দিয়ে দিন। হাত তুলুন, সবাই হাত তুলুন, বাজাও সবাই, সবাই ধ্বনি, হাত তুলে।
বসে ভগবানকে একটু আনন্দ দিন। হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, দাদা ভাইরা সবাই তুলুন, একসঙ্গে তালি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ভজের গোপাল। তাহলে এই যে যদি কেউ আনন্দ করে সারা বছর আনন্দ যাবে। হাত তুলুন, একসঙ্গে তুলুন, একসঙ্গে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ভজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ভজের গোপাল। সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে, হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ সাথে লইয়ে সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। আমার হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে আর কি তারে হৃদয় মাঝে, হনুমানের হৃদয় মাঝে, আর কি তারে হনুমানের হৃদয় মাঝে। সীতারামের যুগল মিলন। তোকে দীক্ষা দেব কি রে? তুই তো দীক্ষা নিয়ে এসেছিস, তবে দুঃখী, তোর নাম তো দুঃখী। আমি তোকে দীক্ষা দিয়ে নাম রাখলাম কৃষ্ণ দাস। তুই বৃন্দাবনে চলে যা। ছোট্ট দুঃখী বৃন্দাবনে যাচ্ছে, সবাই মিলে হাত ওঠান, সবাই হাত ওঠান, একসঙ্গে দুঃখী বৃন্দাবনে যাচ্ছে। যে যেখানে বসে আছেন সুন্দরভাবে হাতগুলো তুলবেন একসঙ্গে সবাই মিলে। কৃষ্ণ কেশব, বাহ! আপনাদের আসরে এত সুন্দর আপনারা বসে আছেন, এত সুন্দর হাত তুলছেন। ধন্যবাদ জানাই আপনাদেরকে, ধন্যবাদ জানাই কমিটিকে। এই ঝিঙ্কি হাটে আসর আরো সুন্দর থেকে সুন্দর হোক। সবাই হাত তুলে একসঙ্গে। কৃষ্ণ কেশব, হাত তুলুন। কৃষ্ণ কেশব, কেশব সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধা মধুমগরে হরে প্রেম সে মধুমগরে কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম। হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা হে রাম, হরি রাম, মধু মাখা হে নাম, নাম এই নাম জপ বলো আপনারি, এই নামে জপ হলো জপনে, এই নাম জপ বলো আপনারি। হরি উলধ্বনি, উলধ্বনি, উলধ্বনি। হরি বল। এই মধু মাখা আরে এই সুধা মাখা হরি উলধ্বনি দিন, জোরে উলধ্বনি দিন, জোরে। এই নামে দেব করি তার খোদা খোদা কৃষ্ণ যাবে গো যাবে গো বলে হারি। বাহ!
ये नामे यही मधुर नाम উলধ্বনি 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 জয়। বলে হরি। এই নাম জপ বড় যপন রে, দূরে যাবে দিশা প্রেম পারাবারে। এই নাম জপ বড় যপন রে, দূরে যাবে কৃষ্ণ প্রেম বলরে। জপরে 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 রসনা जय जपरे जपरे জপরে जपरे জপরে 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 রসনা जपरे 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 সুধা মাখা এই নাম হরি, মধু মাখা এই নাম উলধ্বনি। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ হরে, সুধা মাখা এই নাম হরে নাম, মধু মাখা এই নাম নাম নাম। হরি বল। Para Krishna Jai Madhu Krishna Krishna খুব জোরে বলবেন, জোরে। রাধা রানী কি। ওরে বাবার, যত রাত বাড়ছে সাউন্ড বাড়ছে তো।